আমি আল্লাহ গোটা জমিনটা তোর জন্য বিছানা স্বরূপ বানায়া দিলাম। এরে বান্দা, চাইলে জমিনের মধ্যে হাঁটতে পারো, ও বান্দা চাইলে জমিনের মধ্যে দৌড়াইতে পারো, বান্দা চাইলে তুমি বসতে পারো, বান্দা চাইলে তুমি ঘুমাইতে পারো শুয়া শুয়া। বান্দা তোমার জন্য জমিনটা কত খেদমত করে। এ বান্দা, এই জমিনের মাটিগুলা উর্বর করে দিয়া আমি আল্লাহ কত ফসলের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ কত ফলের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ কত গাছের ব্যবস্থা করে দিলাম। এরে মুসলমান বাবা, আওয়াজ করে একটা কথার জবাব দেন। জমিনের মধ্যে ফসল ফলাই একটা, জমিনের মধ্যে ধান লাগাই একটা, বলেন তো একটা ধানের গোছা থেকে 1000টা ধানের ব্যবস্থা করে দেন যিনি, তিনি কে? আওয়াজ করে বলেন তো বাবা, তিনি কে? মুসলমান জমিন আমাদের খেদমত করে, ব্যাখ্যা করলে লম্বা হয়ে যাবে। এ বাবা, আকাশটা আপনারা আমার খেদমত করে, অনেক সময় আপনারা দেখবেন জমিন ফাইটা চৌচির হয়ে যায়, রৌদ্রের কারণে বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে জমিনের ফসলগুলা পর্যন্ত জ্বলা যায়। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই ছাদের মতো 7-4টা আকাশ আল্লাহ পাক বানাইলেন, এই আকাশের বুক চিরা চিরা আপনারা আমার জন্য বলেন তো রহমতের পানির ব্যবস্থা করে দেন যিনি, তিনি কে? আরো জোরে মোহাব্বত করে বলেন, তিনি কে? মুসলমান, আকাশের মধ্যে আল্লাহ পাক 3টা প্রাণী বানাইলেন। 1 নম্বরে আল্লাহ পাক সূর্য বানাইলেন, 2 নম্বরে আল্লাহ পাক চন্দ্র বানাইলেন, 3 নম্বর তারকা গ্যালাক্সি বানাইলেন। এরে মুসলমান বাবা, এই প্রত্যেকটা বস্তু কিন্তু আপনার আমার খেদমত করে, এই প্রত্যেকটা বস্তুকে কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার খেদমতের জন্য বানাইলো। এরে মুসলমান বাবা, আল্লাহ পাক বলে, বান্দা দিনের বেলা তোর আলোর প্রয়োজন, বান্দা তুই আলো দিয়া ব্যবসা করবি, বান্দা তুই আলো দিয়া চাকরি করবি, বান্দা তুই আলো দিয়া পড়াশোনা করবি, বান্দা তুই আলো দিয়া তোর দৈনন্দিনের কাজ সমাজে করবি। এ বান্দা, তোর আলোর প্রয়োজন, বান্দা আলো দিয়া তুই কৃষি কামার ক্ষেত খোলা গুলা করবি, এই জন্য তোর আলোর প্রয়োজন। আমি আল্লাহ তাআলা সূর্য উঠায়া দিয়া তোর আলোর ব্যবস্থা করলাম, বান্দা সূর্যটা তোর খেদমত করে। আবার বান্দা রাতের বেলা তুই আরামে ঘুমাইবি, এ বান্দা তোর ঘুমের মধ্যে যেন ব্যাঘাত সৃষ্টি না হয়ে যায়, তোর ঘুমের মধ্যে যেন বান্দা এরকম কোন অসুবিধা না হয়। আমি আল্লাহ তাআলা তোর জন্য চন্দ্রের ব্যবস্থা করলাম। ও বান্দা, চন্দ্রটা মিটি মিটি ডিম লাইটের আলো দেয়, বান্দা যদি সূর্যের মতো আলো হইতো, বান্দা তুই ঘুমাইতে পারতি না, বান্দা তুই অসুস্থ হয়ে যাইতি। এই জন্য আমি আল্লাহ তাআলা ওই তারকা পুঞ্জি গ্যালাক্সি আর চন্দ্র দিয়া আমি আল্লাহ এমন একটা আলোর ব্যবস্থা করলাম, বান্দা যেন তুই আরামে ঘুমাইতে পারস, আর বান্দা যেন আরামে ঘুমাইয়া সকালে একটা ফুরফুরা দেহ নিয়ে উঠা আমি আল্লাহর কদমে যেন 2 রাকাত ফজরের নামাজ আদায় করতে পারো। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বি কারীম জানায়া দিলেন পয়গম্বর। তাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমি আল্লাহর কোরআনটার মধ্যে 4টা চ্যালেঞ্জ দিয়া দিলাম। তাম দুনিয়ার জমিনের মধ্যে মানুষ কত কিছু আবিষ্কার করলো। এরে মুসলমান যুবক, পর্দার অন্তরে আমার মা, আমার বোন, খুব ভালো করে কথাগুলা দিল দিয়ে আপনারা বুঝবেন। এরে মুসলমান বাবা, এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ কত হাজার হাজার লক্ষ লক্ষ ইলেকট্রিক সামগ্রী বান্দাগুলা আবিষ্কার করে ফেললো। দুনিয়ার জমিনের মধ্যে একটা বিল্ডিং কে কিভাবে তৈরি করা লাগে, একটা বিল্ডিং বানাইতে গেলে কি কি প্রয়োজন হয়, প্রত্যেকটা মানুষ এই বস্তুগুলাকে আবিষ্কার করলো। প্রত্যেকটা মানুষ বাবা একটা বিল্ডিং কে কিভাবে 5 তলা 10 তলা বানানো যায়, সব মেডিসিন বান্দাগুলা আবিষ্কার করে ফেললো। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ ফেসবুক আবিষ্কার করলো। দুনিয়াতে মানুষ ইমো বা হোয়াটসঅ্যাপ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সফটওয়্যার আবিষ্কার করলো। এরে মুসলমান বাবা, আমাদের কথাগুলা রেকর্ড করার জন্য দামি দামি ক্যামেরা মানুষ আবিষ্কার করে ফেললো। মহান রব্বে কারীম আল্লাহ তাআলা ডাইকা বলে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যেই মানুষগুলা দুনিয়াতে গাদ্দারি করতে চায়, যেই মানুষগুলা দুনিয়াতে আমার কোরআনের সাথে ক্ষমতা দেখাইতে চায়, যেই মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে আমার কোরআনের সাথে ক্ষমতা প্রয়োগ করতে চায়, ও পয়গম্বর আপনি জানায়া দেন, আমার কোরআন 4টা চ্যালেঞ্জ করলো। যদি তারা চায় আমার কোরআনের 4টা চ্যালেঞ্জের মোকাবেলা করুক, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আল্লাহর কোরআনের একটা চ্যালেঞ্জের মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের মধ্যে বলেন তো আসেনি? আরো আওয়াজ করে বলেন, আসেনি? মুসলমান বাবা কি চ্যালেঞ্জ করলো? খুব সংক্ষেপ কথা। এ বাবা 1 নম্বরে পয়গম্বর দিয়া জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, 1 নম্বরে আমার কোরআন তোমাদের কাছে 1 নম্বর চ্যালেঞ্জ করলো,
যদি তোমরা পারো আমি আল্লাহর কালামের মতো একটা কালাম তোমরা বানাও। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আল্লাহর কোরআনের মতো একটা কোরআন বানানো কোন মানুষের পক্ষে বলেন তো সম্ভব নেই? আওয়াজ করে কোন না? মুসলমান তাম পৃথিবীর সমস্ত মানুষ সিলিন্ডার হয়ে গেছে, তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো অপারগ হয়ে গেছে, সবাই রব্বি কারীমের কাছে হার মাইনা গেল। এরে মুসলমান বাবা, 2 নম্বরে আল্লাহ পাকের কালাম আরেকটা চ্যালেঞ্জ করলো। 1 নাম্বার যখন কোরআনের মতো কোরআন তোমরা বানাইতে পারলা না, 2 নম্বরে আল্লাহর কোরআন চ্যালেঞ্জ করে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি পারো আমার কোরআনের 10টা সূরার মতো সূরা তোমরা বানাও। আওয়াজ করে বলেন তো সম্ভব? আরো জোরে কোন সম্ভব? মুসলমান বাবা একটা সূরা বানাবে এটা তো দূরের কথা, এ বাবা কালামে হাকিমের একটা আয়াত এটাও তো দূরের কথা। মহান রব্বে কারীম আল্লাহ এত চমৎকার করে আল্লাহ পাক কোরআনটা নাজিল করলেন, এত চমৎকার করে আল্লাহ পাক তার কালামটা নাজিল করলেন। এই জন্য মুসলমান বাবা কিতাব এবং তাফসীরের মধ্যে আসলো, আল্লাহ পাক যতগুলা কিতাবকে জমিনের মধ্যে পাঠাইলেন, মুসলমান 4টা বড় বড় কিতাব 4 জন পয়গম্বরকে রব্বে কারীম দিলেন, 100 সহিফা আল্লাহ পাক দান করলেন। এরে মুসলমান বাবা, যতগুলা কিতাবকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইলেন, আল্লাহ প্রত্যেকটা কিতাব নাজিল করে বললেন, ও পয়গম্বর মুসা, আপনাকে আমি তাওরাত দিলাম, তাওরাত হচ্ছেন কিতাবুল্লাহ, আপনি তাওরাত পড়বেন, শুধু পড়া হবে। আপনি যদি বাবা জাবুর কিতাব তেলাওয়াত করেন, এ বাবা শুধু তিলাওয়াত হবে। আপনি যদি ইনজিল কিতাব তেলাওয়াত করেন, শুধু আপনার পড়া হবে। আর কালামটা নাজিল করে মহান রব্বে কারীম জানায়া দিলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন, মানুষ যখন আমার কালামটা তেলাওয়াত করে, ওই মানুষটা যেন স্বয়ং আমি আল্লাহর সাথে তারা কথা বলে। মুসলমান বাবা 2 নম্বর কোরআনের চ্যালেঞ্জ, যদি তোমরা পারো কোরআনের 10টা সূরার মতো সূরা তোমরা বানাও। এরে মুসলমান বাবা, এই 2 নম্বর চ্যালেঞ্জের মোকাবেলা করার শক্তি তামাম পৃথিবীর কোন ইনসানের মধ্যে নাই বাবা। সবাই হার মাইনা গেল, সবাই সিলিন্ডার হয়ে গেল। এবার আল্লাহ পাক 3 নম্বরে একটা চ্যালেঞ্জ দিলেন, ও জগতের মানুষ শোনো, 1 নম্বর চ্যালেঞ্জ করলাম কোরআনের মতো কোরআন তোমরা বানাও, পারলা না। 2 নম্বর চ্যালেঞ্জ করলাম 10টা সূরার মতো সূরা তোমরা বানাও, তাও তোমরা পারলা না। 3 নম্বর আমার কোরআন ছোট্ট একটা চ্যালেঞ্জ দিল। এরে মুসলমান বাবা, রব্বে কারীমের পয়গম্বর বলে 3 নম্বর চ্যালেঞ্জ হলো বাবা, তোমরা যদি পারো একটা সূরার মতো সূরা তোমরা বানাও। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আল্লাহর কোরআনের একটা নকশা বানানোর ক্ষমতা বলেন তো কাহারও আসেনি? কথা কয় না, আসেনি। মুসলমান এটার মধ্যে হার মেনে গেছে। এ বাবা 3 নম্বর চ্যালেঞ্জ মানুষ পারে নাই। 4র্থ নম্বর রব্বে কারীম আল্লাহ, খুব সংক্ষেপ কথা বাবা, 4র্থ নম্বরে আল্লাহ পাক আরেকটা চ্যালেঞ্জ করলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ কোরআনের মধ্যে অত্যন্ত ছোট 3টা সূরাকে অবতীর্ণ করলাম। এর মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল কাউসার। এরে মুসলমান বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো, কোরআনের মধ্যে এই ছোট সূরাটা আছে না নাই? আর আসতে কোন আছে না নাই? সূরাতুল কাউসার ছোট একটা সূরা। এই সূরার মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ 3টা আয়াতে কারিমা দিয়া এই সূরাটাকে বেজর করছে। আপনারা বেজর বুঝেন? এই সূরার মধ্যে 3টা আয়াতে কারিমা দিয়া মহান রব্বে কারীম আল্লাহ এই সূরাটাকে বেজর বানাইছে। 4র্থ নম্বর চ্যালেঞ্জ আল্লাহ দেয় কেবল, ও পয়গম্বর আপনি জানায়া দেন, যদি তারা চায়, যদি তারা পারে, একটা আয়াতে কারিমা বানায়া এই বেজর সূরাটাকে তারা যেন জোর বানায় দেয়। আওয়াজ করে বলতে হবে, এটা সম্ভব? কথা কয় না সম্ভব? সম্ভব না। আমি আপনাদেরকে এখান থেকে ছোট্ট একটা মাসআলা হল করায় দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিম 1 নম্বর একটা কথা বলেছি, যত কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করেছে, যত কিতাব নাজিল করেছে, কিন্তু কোরআন কারীমের সাথে এক কিতাবের নাজিলের ধারাবাহিকতা এক কখন না। তাওরাত মনে চাইছে পয়গম্বর মুসা কালিমুল্লাহকে তুর পাহাড়ে নিয়ে গেছে, 3750টা সিঁড়ি অতিক্রম করায়া 1.5 মাইল উপরে জমিন থেকে ওই তীর পাহাড়ের টিলার মধ্যে দাঁড় করায়া আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও পয়গম্বর নেন কিতাব বাইন্ডিং আকারে আপনাকে দিয়া দিলাম, কিতাব মাথায় নিয়া ইসরাইলের কাছে চলে যান, আপনার জাতিকে পুরা পুরা বুঝান। আল্লাহ প্রত্যেকটা কিতাব এইভাবে নাজিল করেছে। আর কালামে হাকিম নাজিল 1
একবারে বাইন্ডিং করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে কিতাব আকারে আল্লাহ তাআলা দেয় নাই। ও জগতের মানুষ শোনো, এই কোরআনকে নাজিল করতে গিয়া মহান রব্বে কারীম আল্লাহ একটা বিষয় নয়, দুইটা বিষয় নয়, আল্লাহ 14টা বিষয় দিয়া তারপর তার পয়গম্বর করে আল্লাহ 23 বছরে আরশে মুআল্লা থেকে আরশে আজিম থেকে আল্লাহ তার নবীর উপর অবতীর্ণ করছে। সুবহান। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এ বাবা, তাহলে সর্বশেষ 4 নাম্বার চ্যালেঞ্জ আল্লাহ পাক দাইকা বললেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন তারা যেন আমার সূরাতুল কাউসারের 3টা আয়াতের সাথে একটা আয়াত বানায় যেন একটা জোর বানায় দেয়। আপনার আওয়াজ করে বলেন তো বাবা, কিয়ামতের আগে কখনো বলেন তো এটা সম্ভব নেই? মুসলমান কোরআনের মতো কোরআন মানুষ বানাইতে পারলো না। এ বাবা 10টা সূরার মতো সূরা বানাইতে পারলো না। এ বাবা একটা সূরার মতো সূরা বানাইতে পারলো না। এরে মুসলমান বাবা, কোরআনের একটা আয়াতে কারিমার মতো আয়াতে কারিমা বানাইতে পারলো না। মহান রব্বে কারীম ডাইকা বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ কোরআনটা একদিন নাজিল করি নাই, আমি আল্লাহ একদিন অবতীর্ণ করি নাই, আমি আল্লাহ দীর্ঘ 23টা বছরে আমি আল্লাহ 14টা বিষয় দিয়া মাত্র 29টা অক্ষর দিয়া আমি আল্লাহ আমার কালাম আপনার উপরে দান করলাম। মুসলমান বাবা, খুব ভালো করে কথা বুঝবেন। এ বাবা, আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই আয়াত কারিমার মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ, এরে মুসলমান বাবা, তাফসীরে কবিরের মধ্যে আল্লামা ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে লিখলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে 3টা মিশন দান করছে। কয়টা? আওয়াজ করে কোন কয়টা? এই আয়াতের মধ্যে আল্লাহ 3টা মিশন দান করলেন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলাকে আল্লাহ 3টা সবক দান করলেন। আর আল্লাহ পাক জানায় দিলেন, বান্দা এই 3টা সবকের উপর যারা আমল করবে, এই 3টা বিষয়ের উপর যারা আমল করবে, এই 3টা কর্মসূচি যারা মানবে, ওই মানুষগুলা মারা যাবে, আল্লাহ পাক সরাসরি তাদেরকে আমি আল্লাহর জান্নাত দিয়া দিব। মুসলমান, এই আয়াতে কারিমার প্রেক্ষাপট এই প্রসঙ্গে তাফসীরে কবিরের মধ্যে লিখলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বে কারীম আল্লাহ এরে বাবা সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহর পয়গম্বরের ব্যথিত দিলটাকে আল্লাহ পাক শান্ত করার জন্য, আল্লাহর নবীর মর্মাহত দিলটাকে শান্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা নাজিল করে দিয়া আল্লাহ পাক তার হাবিবকে জানায়া দিলেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও পয়গম্বর আপনার উপর অবতীর্ণ কিতাব, আপনার উপর নাজিলকৃত কিতাব আপনি তেলাওয়াত করুন। 1 নাম্বার কর্মসূচি আল্লাহ দিলেন, হে নবী আপনার উপর যেই কিতাব অবতীর্ণ করলাম, আপনার উপর যেই কিতাব নাজিল করলাম, পয়গম্বর আপনি তেলাওয়াত করেন। আপনি দাওয়াতের মেহনত করতে গিয়া, আপনি তাবলীগের মেহনত করতে গিয়া, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকতে গিয়া আপনি ব্যথিত হন, তারা কালিমা পড়েন না, আপনি মর্মাহত হন, আয় তাদের কুফরি বাইরে যায়, আপনি কষ্ট পান না। পয়গম্বর আপনি তেলাওয়াত করেন কোরআন, আপনি কিতাব তিলাওয়াত করেন। আপনি তিলাওয়াত করলে জানবেন আপনার আগে আপনার পূর্বে যত নবী আলাইহির রহমত চলে গেছে, যত নবী আলাইহিস সালাম চলে গেছে, তারা তার জাতির জন্য, তারা তার কওমের জন্য, তারা তাদের উম্মতের জন্য এই কালিমার দাওয়াত দিতে গিয়া, এক আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলতে গিয়া তারা তার জাতির কাছে কেমন মেহনত করেছেন, আর এই মেহনত করতে গিয়া তারা কেমন অত্যাচারিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দিলেন, পয়গম্বর আপনি তেলাওয়াত করেন। আপনি তিলাওয়াত করলে আপনি ইতিহাস জানবেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে, তার কওমের কাছে একদিন দাওয়াত দেয় নাই, 1 মাস দাওয়াত দেয় নাই, 1 সপ্তাহ দেয় নাই, 1 বছর দেয় নাই। তাফসীরের কিতাবের মধ্যে আসছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে, তার কওমের কাছে এক লাগাতারে 950 বছর মানুষের কাছে এক আল্লাহর দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এ বাবা, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এ বাবা তার জাতির কাছে, তার কওমের কাছে, এরে মুসলমান বাবা
এক লাগাতারে 950 বছর পয়গম্বর নূহ নবী দাওয়াত দিলেন। এরে মুসলমান বাবা, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে বাবা দাওয়াতের মেহনত করলেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এ বাবা তার জাতির কাছে মেহনত করলেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এরে মুসলমান বাবা তার জাতির কাছে এরকম দাওয়াতের মেহনত করলেন। এক আল্লাহর ওয়াহদানিয়তের দিকে মানুষকে ডাকলেন, এক আল্লাহর একত্ববাদের দিকে ডাকলেন। এরে মুসলমান বাবা, আল্লাহ তার হাবিবকে জানায়া দিলেন, বন্ধু তারা দাওয়াতের মেহনত করতে গিয়া বহু অত্যাচারিত হয়েছে। দাওয়াতের মেহনত করতে গিয়া সমস্ত নবী আলাইহিস সালাম নির্যাতনের শিকার হয়েছে। এরে মুসলমান বাবা, আমি আপনাদেরকে কয়টা শোনাইব, ওই দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। আমি শুধু মূল মূল পয়েন্টগুলো আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করি। পয়গম্বর নূহ এরকম অত্যাচারিত হয়েছে, এরকম পাথরের আঘাত খায়া খায়া বাবা ক্ষত বিক্ষত হয়ে গেছে। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ মানুষকে একটা কথা বুঝাইলেন, এই তোমরা যারা মূর্তির পূজা করো, তোমরা যারা মূর্তির উপাসনা করো, শোনো শোনো শোনো, রব্বে কারীম আল্লাহ তাআলা তার কালামের মধ্যে বললেন, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আয়ুনু ইউবসিরুনা বিহা আম লাহুম আযানু ইয়াসমাউনা বিহা। পয়গম্বর জানায়া দিলেন, এ কাফির শোনো, তোমরা যে মূর্তির পূজা করো, হায় হায় মূর্তির পূজা কইরো না। এই মূর্তি কখনো আপনারা আওয়াজ করে বলেন তো উপাসনা পাওয়ার যোগ্য হয়নি? কথা কন্যাকে এর মুসলমান বাবা, মূর্তি কখনো তার কাছে মাথা ঝুঁকাক সিজদা করুক এটা পাওয়ার যোগ্য আসেনি। মুসলমান পয়গম্বর তাদেরকে লজিক দিয়ে বুঝাইলেন। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে বাস্তবভাবে বুঝাইলেন, এই যে তোমরা মূর্তির উপাসনা করো, এই যে তার কাছে মাথা ঝুঁকায় দাও, এই যে তাকে তোমরা এরকম সাই করতে তো শোনো, তোমাদের মূর্তির সামনে কত খাবার তোমরা রাখলা, হায় হায় তোমাদের মূর্তি খাবার স্পর্শ করে দেখতে পারে না, তার হাত আছে ধরতে পারে না, তার চোখ আছে দেখতে পারে না, তার কান আছে শুনতে পারে না, তার পা আছে চলতে পারে না। এরকম মূর্তির পূজা তোমরা করো যার নাকের মধ্যে মাছি বসলে খেদানোর ক্ষমতা নাই। কথা কয় নাকে মুসলমান বাবা, পয়গম্বর ইব্রাহিম যখন তাদেরকে জানায়া দিলেন, এ শোনো শোনো শোনো, এই মূর্তি কখনো সিজদা পাওয়ার যোগ্য না, এই মূর্তি কখনো উপাসনা পাওয়ার যোগ্য না। শোনো শোনো শোনো, এই আসমান একজন বানাইছে, আওয়াজ করে বলেন তো তিনি কে? এই জমিন একজন বানাইছে, বলেন তো তিনি কে? মুসলমান কুল কায়নাত বানাইছেন, তিনি কে? এ বাবা আমাদের রবকে বলেন তো আমরা দেখছিনি, আওয়াজ করে বলেন তো দেখছিনি। এরে মুসলমান বাবা, আমরা আমাদের রবকে দেখি নাই, আমরা আমাদের আল্লাহকে দেখি নাই। আপনার আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের একজন রব, একজন বানানাওয়ালা আছে। এই তামাম কায়নাতে যাহা কিছু আছে সব কিছুর মধ্যে বলেন তো আমাদের রব আল্লাহর পরিচয় আসেনি? কথা কন না। আমি ছোট্ট একটা কথা শোনাই, যে আমাদের যে একজন রব আছে, বানানাওয়ালা আছে। যারা আজকে রব চিনেন না, যারা আজকে মালিক চিনলেন না, যারা আজকে রবকে বুঝলেন না, যে কেমন রব তোমাকে বানাইছে, কেমন মালিক তোমাকে বানাইছে, কেমন করুণা তোমাকে আমাকে করে, কেমন দয়া তোমাকে আমাকে করে। যুবক ভাই, দৈনন্দিন মাইকের সামনে এই একটা কথা বুঝাইতে চাই, তুমি কেমন মালিকের গোলাম, তোমাকে তোমার কেমন রব বানাইছে। আরে একটা পুকুরের মধ্যে, একটা সাগরের মধ্যে, একটা নদীর মধ্যে যেরকম একটা মাছ, চতুর্দিকে পানি আর নিচে থাকে মাছ, পানির নিচে মাছটা যেরকম নিরাপদ, যেরকম বেষ্টনী দিয়ে আছে, মহান রব্বে কায়নাত আল্লাহ তাআলা তোমাকে আমাকে ওই পানির মতো এই तमाम পৃথিবীর মধ্যে আল্লাহর রহমত দিয়া, আল্লাহর দয়া দিয়া, আল্লাহর কৃপা দিয়া তোমাকে আমাকে ওই মাছের মতো বেষ্টনী দিয়া। কথা বলেন ঠিক কিনা? আমাদের রব কেমন দয়াটা আমাকে করে, আমাদের রব কেমন মায়াটা আমাকে করে। আল্লাহ কোরআনুল কারীমের এক আয়াতে বলে দিছে, ও বান্দা শোন শোন, আমি আল্লাহ বড় দয়া করে বানাইছি, আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি। বান্দা তোকে কেমন দয়া করে বানাইছি জানো? বান্দা কেমন মায়া করে বানাইছি জানো? এই জমিন বানায়া আল্লাহ জমিনকে বলে দিছে, আমি তোকে বানাইলাম আমার বান্দার খেদমতের জন্য। আকাশ বানায়া বলে দিছে, আকাশ তোকে বানাইলাম আমার বান্দা বান্দির
খেদমতের জন্য পাহাড় পর্বতমালা বানায়া আল্লাহ এটা বলে দিলেন আমি বানাইলাম আমার বান্দার খেদমতের জন্য। নদী নালা খাল বিল সব বানায়া আল্লাহ বলে দিলেন বানাইলাম বান্দার খেদমতের জন্য। চাঁদ সূর্য আসমান তারকা গ্যালাক্সি সব বানায়া আল্লাহ বলে দিলেন আমি বানাইলাম আমার বান্দার খেদমতের জন্য। আর বান্দাকে বলে দিছে ও বান্দা শোন, সব তোর খেদমতের জন্য বানাইলাম, সব তোর গোলামের জন্য বানাইলাম। আর বান্দা শোন, আর বান্দা শোন, আমি আল্লাহ তোদের সবাইকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তোদের সবাইকে আমি আল্লাহ বানাইলাম আমার গোলামের জন্য। আমি এই আলোচনা যখন আমার মসজিদে করেছি আমাকে একজন প্রশ্ন করলেন, হযরত আপনার ওয়াজ মাশাআল্লাহ প্রতি জুমায় আসি করি, আপনার ওয়াজ আপনার পিছনে জুমা পড়ি, হযরত আমার একটা ইশকাল আছে, আমার একটা সওয়াল আছে, একটা মাসআলা হল করে দেন। জমিন কিভাবে আমার খেদমত করে, আকাশ কিভাবে আমার খেদমত করে, চন্দ্র সূর্য কিভাবে আমার খেদমত করে। এরে মুসলমান ভাই, যেই গুনাহ তুমি আমি করি, যেই পাপাচার তুমি আমি করি, যেই অন্যায় তুমি আমি করি, আয় জমিন বরদাস্ত করতেছে, আয় জমিন হজম করতেছে। এ মুসলমান আওয়াজ করে বলেন তো, জমিন যদি আমাদেরকে গুনাহের কারণে পাকড়াও করতেন, আমাদের অপরাধের কারণে পাকড়াও করতেন, বলেন তো একটা মানুষ এই সমাজের মধ্যে বুক ফুলায়া চেহারা দেখায়া হাঁটার ক্ষমতা কাহারও থাকতো? আওয়াজ করে কোন থাকতো? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এ বাবা, জমিনটা কিভাবে আপনার আমার খেদমত করতেছেন? এরে মুসলমান বাবা, মুফাসসিরিনে কেরাম বড় চমৎকার করে লিখলেন, মহান রব্বি করিম আল্লাহ বাবা তার কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক বললেন, আলাম নাজআলিল আরদা কিফাতা। ও বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ গোটা জমিনটা তোর জন্য বিছনা করে বানাইলাম, আমি আল্লাহ গোটা জমিনটা তোর জন্য বিছানা স্বরূপ বানায়া দিলাম। এরে বান্দা, চাইলে জমিনের মধ্যে হাঁটতে পারো, ও বান্দা চাইলে জমিনের মধ্যে দৌড়াইতে পারো, বান্দা চাইলে তুমি বসতে পারো, বান্দা চাইলে তুমি ঘুমাইতে পারো শুয়া শুয়া। বান্দা তোমার জন্য জমিনটা কত খেদমত করে। এ বান্দা, এই জমিনের মাটিগুলা উর্বর করে দিয়া আমি আল্লাহ কত ফসলের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ কত ফলের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ কত গাছের ব্যবস্থা করে দিলাম। এরে মুসলমান বাবা, আওয়াজ করে একটা কথার জবাব দেন। জমিনের মধ্যে ফসল ফলাই একটা, জমিনের মধ্যে ধান লাগাই একটা, বলেন তো একটা ধানের গোছা থেকে 1000টা ধানের ব্যবস্থা করে দেন যিনি, তিনি কে? আওয়াজ করে বলেন তো বাবা, তিনি কে? মুসলমান জমিন আমাদের খেদমত করে ব্যাখ্যা করলে লম্বা হয়ে যাবে। এ বাবা, আকাশটা আপনারা আমার খেদমত করে। অনেক সময় আপনারা দেখবেন জমিন ফাইটা চৌচির হয়ে যায়, রৌদ্রের কারণে বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে জমিনের ফসলগুলা পর্যন্ত জ্বলা যায়। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই ছাদের মতো 7-4টা আকাশ আল্লাহ পাক বানাইলেন, এই আকাশের বুক চিরা চিরা আপনারা আমার জন্য বলেন তো রহমতের পানির ব্যবস্থা করে দেন যিনি, তিনি কে? আরো জোরে মহাব্বত করে বলেন, তিনি কে? মুসলমান, আকাশের মধ্যে আল্লাহ পাক 3টা প্রাণী বানাইলেন। 1 নম্বরে আল্লাহ পাক সূর্য বানাইলেন, 2 নম্বরে আল্লাহ পাক চন্দ্র বানাইলেন, 3 নম্বর তারকা গ্যালাক্সি বানাইলেন। এরে মুসলমান বাবা, এই প্রত্যেকটা বস্তু কিন্তু আপনার আমার খেদমত করে, এই প্রত্যেকটা বস্তুকে কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার খেদমতের জন্য বানাইলো। এরে মুসলমান বাবা, আল্লাহ পাক বলে, বান্দা দিনের বেলা তোর আলোর প্রয়োজন, বান্দা তুই আলো দিয়া ব্যবসা করবি, বান্দা তুই আলো দিয়া চাকরি করবি, বান্দা তুই আলো দিয়া পড়াশোনা করবি, বান্দা তুই আলো দিয়া তোর দৈনন্দিনের কাজ সমাধা করবি। এ বান্দা, তোর আলোর প্রয়োজন, বান্দা আলো দিয়া তুই কৃষি কামার ক্ষেত খোলা গুলা করবি, এই জন্য তোর আলোর প্রয়োজন। আমি আল্লাহ তাআলা সূর্য উঠায়া দিয়া তোর আলোর ব্যবস্থা করলাম, বান্দা সূর্যটা তোর খেদমত করে। আবার বান্দা রাতের বেলা তুই আরামে ঘুমাইবি, এ বান্দা তোর ঘুমের মধ্যে যেন ব্যাঘাত সৃষ্টি না হয়ে যায়, তোর ঘুমের মধ্যে যেন বান্দা এরকম কোন অসুবিধা না হয়। আমি আল্লাহ তাআলা তোর জন্য চন্দ্রের ব্যবস্থা করলাম। ও বান্দা, চন্দ্রটা মিটি মিটি ডিম লাইটের আলো দেয়, বান্দা যদি সূর্যের মতো আলো হইতো বান্দা তুই ঘুমাইতে পারতি না, বান্দা তুই অসুস্থ হয়ে যাইতি। এই জন্য আমি আল্লাহ তাআলা ওই তারকা পুঞ্জি গ্যালাক্সি আর চন্দ্র দিয়া আমি আল্লাহ এমন একটা আলোর ব্যবস্থা করলাম, বান্দা যেন তুই আরামে ঘুমাইতে পারস, আর বান্দা যেন আরামে ঘুমাইয়া সকালে একটা ফুরফুরা দেহ নিয়ে উঠা আমি আল্লাহর কদমে যেন 2 রাকাত ফজরের নামাজ আদায় করতে পারো। মুসলমান বাবা, তাহলে পাইলাম সব কিছু আল্লাহ আমাদের খেদমতের জন্য বানাইলেন। এ বাবা, যে বস্তুগুলো আপনাদেরকে শোনাইলাম, এই প্রত্যেকটা বস্তুর ভিতরে যদি আমরা তাকাই মুসলমান,
আমরা যদি আমাদের চক্ষু দিয়া তাকাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই যে সব কিছু বানাইলেন, এই যে সব কিছু তৈরি করলেন, এগুলা যিনি বানাইলেন বলেন তো প্রত্যেকটা বস্তুর মধ্যে তাকাইলে আমাদের রব আল্লাহর পরিচয় আছে না নাই? তাহলে মুসলমান বাবা যেই কথা বুঝাইতেছিলাম, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, এরে মুসলমান বাবা যখন তার জাতিকে বুঝাইলেন, যখন তার কওমকে বুঝাইলেন, মুসলমান বাবা ওই অজ্ঞ মূর্খগুলা যাদের মধ্যে কোরআনের জ্ঞান ছিল না, যাদের মধ্যে পয়গম্বরকে চিনার মতো চোখের বাসিরত ছিল না, তারা আল্লাহর পয়গম্বরকে এরকম আগুনের মধ্যে পর্যন্ত নিক্ষেপ করলো। পয়গম্বর নূহ আলাইহিস সালাম পাথরাঘাত খাইলো, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে গেল, পয়গম্বর ইউনূস দাওয়াত দিতে গিয়া এ বাবা মাছের পেটের মধ্যে গেল, পয়গম্বর জাকারিয়া করাতের মধ্যে দুই খণ্ড হয়ে গেল। আপনারা আমার পয়গম্বর যখন মানুষের কাছে যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এ লোক সকল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কামিয়াব হয়ে যাইবা, এই দাওয়াতের মেহনত যখন শোনাইলেন, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আপনার আমার পয়গম্বর মায়ের খাইছে কি খায় নাই? কথা কোন না? আল্লাহ এই আয়াতটা অবতীর্ণ করে, এই আয়াত নাজিল করে এটাই জানাইলেন, ও পয়গম্বর আপনার আগে যত নবী চলে গেছে সবাই মেহনত করতে গিয়া অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, মায়ের খেয়েছে, এমনকি তারা পাগলের মতো কলাপ, পাগলের মতো গালিটা তাদের দেহের মধ্যে তহমতরা পর্যন্ত আসে। তো আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দিলেন, হাবিব আপনি এই কিতাব তিলাওয়াত করলে সমস্ত ইতিহাসগুলো জানতে পারবেন, সমস্ত বিষয়গুলো আপনি জানতে পারবেন। ও পয়গম্বর আপনি ব্যতীত হয়েন না। এই আয়াতের 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, তত্ত্বজ্ঞানীগণ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখে মহান রব্বে কারীম আল্লাহ তাআলা সর্বপ্রথম এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কোরআন তিলাওয়াত করার নির্দেশ দিয়া আল্লাহ পাক মানুষদেরকে ইলম শিক্ষা করার নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করার, আমল করার তরিকা আল্লাহ তাআলা বাতলায় দিয়েছেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, ও জগতের মানুষ শোনো, সর্ব অবস্থায় হার হামেশায় তোমরা জিকির করবা কার? কথা কয় না কার? এখন এখান থেকে আমাদেরকে কয়েকটা তথ্য বুঝতে হবে যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে ইবাদতের আগে কেন ইলম শিক্ষা করার কথা বলেন। আচ্ছা আপনারা বলেন তো, যদি কোনো মানুষ যদি এক বিষয়ের উপর জ্ঞান না রাখে, কোন মানুষ ব্যবসা করবে, তার ব্যবসার উপরে ইলম নাই, জ্ঞান নাই, সে ব্যবসা করে লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? আচ্ছা বলেন না, লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? কোন মানুষ যদি ড্রাইভ জানে না, গাড়ি চালাইতে জানে না, কিন্তু যদি তাকে গাড়ির এরকম স্টার্টিং এর সিটের মধ্যে বসায় দেওয়া হয়, ড্রাইভিং এর সিটের মধ্যে বসায় দেওয়া হয়, বলেন তো গাড়ি নিরাপদে চলবে না গাতার মধ্যে যাবে? কেন? প্রত্যেকটা জিনিসের ইলমের প্রয়োজন আছে, প্রত্যেকটা বস্তুর ইলমের জানা দরকার আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের এই আয়াতের মধ্যে তত্ত্বজ্ঞানীগণ বলেছেন যে ইলম হাসিল করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। আর শোনো, ইলম ছাড়া এই পৃথিবীতে যত ইবাদত আছে, এই পৃথিবীতে যত বন্দেগী আছে, ইলম ছাড়া প্রত্যেকটা বন্দেগী আল্লাহ তাআলার কাছে অকৃতকার্য হবে। আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এ বাবা তত্ত্বজ্ঞানীগণ বড় চমৎকার করে বললেন। 1 নম্বর আল্লাহ পাক ইলমের কথা বললেন, ইলম। কারণ মুসলমান বাবা ইলম ছাড়া কিন্তু বাবা প্রত্যেকটা আমল কিন্তু অপূর্ণ হয়ে থাকবে। মুসলমান বাবা আমরা যারা নামাজ পড়ি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনার আওয়াজ করে বলেন তো বাবা, নামাজ শিক্ষা করার জন্য বলেন তো ইলমের দরকার আছে না নাই? আমার আপনার নামাজটা সহিহ হওয়ার জন্য, আমার আপনার নামাজটা খুশু খুদুর সাথে আদায় হওয়ার জন্য, আমার আপনার নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখানো বাতলানো নামাজের মতো হওয়ার জন্য আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, ওই ইলমটা জানা আমাদের জন্য বলেন তো দরকার আছে না নাই? মুসলমান বাবা আপনি রোজা রাখবেন, রোজার ইলম আছে। এ বাবা প্রত্যেকটা মানুষকে রোজার ইলম জানা দরকার। এরে মুসলমান বাবা যারা ব্যবসা করেন, ব্যবসার ইলম জানা দরকার। এ বাবা যারা রাজনীতি করেন, আপনাদের কিন্তু বাবা রাজনীতির ইলম কিন্তু জানা দরকার। মুসলমান বাবা সব সময় একটা কথা দিলের মধ্যে আসে, আজকে আমাদের বাংলাদেশ বলেন, আজকে তাম
পৃথিবী বলেন আজকে মানুষের মধ্যে কোরআনের ইলম না থাকার কারণে, এ বাবা মানুষের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের ইলম না থাকার কারণে আমাদের দেশের মধ্যে তাকায়া দেখেন, এরে মুসলমান বাবা, যারা আজকে দুর্নীতি করতেছে, যারা আজকে দেশের সম্পদকে লুণ্ঠন কইরা এরকম বিলাতে বাড়ি বানাইতেছে, তার একটাই কারণ হলো বাবা, তাদের একজনের মাঝে কোরআনের সহি ইলম তাদের মাঝে নাই। বাবা যদি প্রত্যেকটা মানুষের মাঝে কোরআনের ইলম থাকতো, এ বাবা দুনিয়াতে কোন মানুষ কলমের খোসা দিয়া কোন গরিবকে ঠগাইয়া এরকম ভাবে দুনিয়াতে আঙ্গুল ফুলা কলা আকাশ হতে পারতো না। এরে মুসলমান বাবা, যদি এরকম ভাবে কোরআনুল কারীমের ইলম থাকতো বাবা, যদি কোরআনের জ্ঞান থাকতো, তাহলে দুর্নীতি করা কোন এরকম নেতা কর্মী টাকার পাহাড় বানাইতে পারতো না। এটার এক নাম্বার কারণ হলো কোরআনের ইলম নাই। এ বাবা দেখেন না বর্তমান শিক্ষা যে ব্যবস্থা আছে, এ বাবা বড় আফসোসের সাথে কথা বলি, বড় দুঃখের সাথে কথা বলি, হায় হায় কলিজা ফাইটা যায়। আমাদের দেশে একটা প্রবাদ আছে, কয় শিক্ষাই হলো জাতির মেরু। কথা কয় না, শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। এখন দেখা যায় বর্তমানে আমাদের জাতির মেরুদণ্ডকে ধ্বংস করার জন্য এখন ব্যাঙের প্যাক প্যাক শিখানো হয়। আচ্ছা আপনারা আমাকে একটা কথার জবাব ব্রেন খাটায়া আকল খাটায়া দেন। আমি কোন রাজনীতি কথাও বলি না, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলি না, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি। আচ্ছা বলেন তো ব্যাঙ কিভাবে নাচে? এই ব্যাঙের নাচন শিক্ষার মধ্যে এই জাতির কোন কল্যাণ আছে? আরো আসতে কোন আছে? আচ্ছা আপনারা আমাকে আরেকটা কথার জবাব দেন, হাঁসের প্যাক প্যাক শেখানো হয়। আচ্ছা বলেন তো হাঁস কিভাবে ডাকে, হাঁসের প্যাক প্যাক কিভাবে করে? এটা শিক্ষার মধ্যে এই সোনালী যুগের সোনালী সন্তানগুলা যারা আজকে বই বুকের মধ্যে নিয়ে, যারা আজকে কিতাব বুকের মধ্যে নিয়ে, পাঠ্য পুস্তিকা নিয়ে যারা আজকে স্কুল কলেজ যাইতেছে, এই হাঁসের প্যাক প্যাক শেখানোর মধ্যে এই জাতির কোন মঙ্গল আছে? আর আসতে কোন না আছে? হায় সাইকেল চালা, আফসোসের সাথে সাইকেল চালানো, এটা শিক্ষা করার জন্য স্কুলে যাওয়ার প্রয়োজন আছে? যখন না আছে, হায় আলুর বট, এগুলি আফসোসের সাথে। আমাদের গত কয়েকদিন আগে একজন মাওলানা বলতেছিল, হযরত কথা শুনতে খারাপ শোনা যায়, আমাদেরকে তো এই হক কথাগুলা বলার কারণে, এই সহিহ কথাগুলা বলার কারণে, এই মানুষের কাছে এই কোরআনের কথা বলার কারণে আজকে তো বহু উলামায়ে কেরাম জেলখানায় জিন্দানখানায় বন্দী হয়ে আছে। আমাকে বলতেছে যে বাংলাদেশের যুবক আর যুবতী নষ্ট করছে পরিমণি, আর শিক্ষাঙ্গনের শিক্ষা ব্যবস্থা নষ্ট করেছে এই দেশের ডক্টর দীপুমণি। কারণ মুসলমান, আফসোসের সাথে বলি, আপনি এই কোরআন হাতে নিয়ে বলছি, আমাদের দেশের মক্তবগুলা ম্যাক্সিমাম মক্তব বন্ধ হয়ে গেছে। এই মক্তবে আমরা ছোটবেলায় পড়েছি, মক্তবে গিয়ে আলিফ বা পড়েছি, কোন কিতাবের ব্যাপারে এই কথা নাই, কোন কালামের ব্যাপারে এই কথা নাই। যত কিতাব পৃথিবীতে আবিষ্কার হয়েছে, যত কিতাব রচিত হয়েছে, একটাও তো নাই যে তুমি পড়ো আলিফ, তুমি পড়ো বা। আপনি আলিফ পড়েছেন, আমল নামার সাথে সাথে আল্লাহ কমাস কম 10টা নেক লেখা দিচ্ছেন। আপনি এত পড়া পড়লেন, আপনার স্কুলে গিয়া এই শিক্ষার প্রয়োজন নাই। আমরা বিনয়ের সাথে এই দেশের দায়িত্বে যারা আছে তাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে জানায় দিতে চাই, আমার দেশের সোনালী যুবকগুলাকে, আমার দেশের সোনালী যুবতীদেরকে, আমার দেশের হীরকখণ্ড এই সন্তানগুলার ভবিষ্যৎকে আপনারা ধ্বংস করবেন না। তাদের দিকে তাকাইলে আমরা আহমদ শফির গ্রাম পাই। কারণ আমরা এই কোরআনের শিক্ষা এই জাতির কাছে পৌঁছাইতে চাই, এই কোরআনের বিধান এই জাতির কাছে আমরা পৌঁছাই দিতে চাই। জাতি বুঝবা একদিন। তারা এই কথা বলার কারণে আমাদেরকে শত্রু ভাবো, আমাদেরকে দুশ্মন ভাবো, আমাদেরকে বন্ধু ভাবতে পারো না। আমি তোমাদের পায়ে হাত রেখে বলবো, এমন একটা দিন আসবে, সেই দিন আফসোস করবা আর আল্লাহর কাছে বলবা, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে একটু সময় দাও না। আল্লাহ আমি তো ভালো কাজ করতে পারি নাই, ওলামার সাথে মহব্বত করতে পারি নাই, আল্লাহ ওলামার বিরোধিতা করেছি, আমাকে একটু সময় দাও। আওয়াজ করে বলেন তো সময় চাইলেই দেওয়া হবে? আওয়াজ করে বলেন হবে? এই জন্য ভাই বড় দুঃখের সাথে কথা বলি, বড় পরিতাপ আর আফসোসের সাথে কথা বলি। যারা আজকে দায়িত্বের মধ্যে আছে, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, আমাদের শিক্ষাঙ্গনের সিলেবাস থেকে এখনো সময় আছে, সরিয়ে দেন, তাহলে তাওহীদি জনতা এই দেশে তা বরদাস্ত করবে না।
কোথায় থেকে কোথায় চলে গেলাম। আমার ভাই, মহান রব্বে কারীম আল্লাহ তাআলা ইলম শিক্ষা দিলেন। ইলম আজকে যারা দুর্নীতি করে, আজকে যারা টেন্ডারবাজি করে, আজকে যারা সন্ত্রাসী করে, আজকে যারা ডাকাতি করে, আজকে যারা চুরি করে, যারা আজকে জিনার মতো গুনাহ করে, যারা আজকে অপরাধ করে, যারা আজকে কবিরা গুনাহ করে, যারা আজকে সগীরা গুনাহ করে, একমাত্র কারণ হচ্ছে তারা কোরআনের সহি ইলমটা তাদের কলজার মধ্যে না। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এ বাবা, একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। এরে মুসলমান বাবা, যেহেতু রব্বে কারীম আল্লাহ, এরে মুসলমান বাবা, আল্লাহ পাক যেহেতু 1 নাম্বার কোরআন তেলাওয়াত করার নির্দেশটা দান করলো। এরে মুসলমান বাবা, এই কোরআনটা কিন্তু বাবা আমাদের প্রত্যেকের কিন্তু বাবা তেলাওয়াত করা দরকার। কোরআনুল কারীম তেলাওয়াত করলে কেমন লাভ হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করলে কেমন ফায়দা হবে, এরে মুসলমান বাবা, বড় আফসোসের সাথে আরেকটা কথা শোনাই। এখন বর্তমানে আমাদের সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত নাই বললেই চলে। কথা কন নাকি? এ বাবা, যারা এখানে এরকম ভাবে যারা এখানে আছেন, এরকম 70-80 বছরের বৃদ্ধ বাবাগুলো আছেন, আমি সম্ভবত গত বছর এই কথাটা আপনাদেরকে শোনাইছিলাম। এ মুসলমান বাবা, আমরা আজ থেকে 20 বছর আগে এটা দেখেছি। আজ থেকে 20 বছর আগে মুসলমান এই বিষয়টা আমি নিজের চোখে দেখেছি। যখন আমি হেফজখানার মধ্যে পড়ি, এ মুসলমান বাবা, আমরা যখন বাড়ির আঙিনা দিয়া সকালবেলা হাঁটতাম, আমরা দেখতাম প্রত্যেকটা ঘরের কর্নার থেকে গুনগুন করে আল্লাহর কোরআনের তেলাওয়াত আসছে। এটা আমরা দেখছি, কিন্তু এখন এটা আছে বলে কতক্ষণ আছে? নাই। নাই কেন? কারণ এখন আমাদের দেশের মধ্যে আপনারা বললি তো বলবেন যে হুজুর খালি এই সমস্ত কথা বলে না, এগুলো আফসোসের সাথে বলি। এখন থাকবেই বা কিভাবে? কারণ এখন তো ম্যাডামের ঘুমাইতে ঘুমাইতে রাত্রে 1টা বাজে, এই লোক ফজরের খবর নাই, আর তেলাওয়াত করবি বা কখন? কারণ আমাদের দেশে এমন কিছু চ্যানেল আবিষ্কার হয়ে গেছে, বিভিন্ন পাশ্চাত্যের লাল চামড়ার দালালেরা তারা আমাদের দেশে আইসা আমাদের মাথায় লবণ রাইখা বড়ি খায়া চলে যাইতেছে, আমাদের মাথায় কাঁঠাল রাইখা ভাঙা বেয়া কোষ খায়া আমার দেশের সম্পদ তারা নিয়ে যাইতেছে, আমাদের খবর নাই। এই চ্যানেল যখন থেকে আমাদের দেশে আসছে, এখন প্রত্যেকটা ঘরের মহিলারা প্রত্যেকটা চ্যানেলের সিরিয়ালের নাটকের নাম তারা বলতে পারে। যদি তাদেরকে জিজ্ঞাসা করি আপনি 4টা সূরার নাম বলেন, মুসলমান পারবে না। যদি যুবককে প্রশ্ন করি তুমি কোরআনুল কারীমের সূরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত শোনাও, পারবে না। যদি যুবককে বলি তুমি তাশাহুদ শোনাও, পারবে না। যদি যুবককে বলি তুমি এরকম দুরূদ শরীফ শোনাও, পারবে না। দোয়া মাসুরা, দোয়া কুনুত শোনাও, পারবে না। যদি বলি তুমি খেলোয়াড়ের নাম শোনাও, টপ টপ করে সব বলে দিবে। কথা বলেন নাকি আপনারা? আমি গত কয়েকদিন আগে টাঙ্গাইল গিয়েছি, আমি এক যুবককে দেখা আশ্চর্য হয়ে গেছি। আমি প্রশ্ন করলাম যে যুবক, আমি দেখি তুমি আমাকে ইস্তেকবালের জন্য আসছো, আমাকে নেওয়ার জন্য আসছো, আমি আগে জানতে চাই তুমি মুসলমান না হিন্দু? এটা আফসোসে বলছি, কারণ আমাদের দেশে এখন পরিস্থিতি দিন দিন এমন হইতেছে, ওলামারা বলে কেমন হইতেছে, বিদুর্মীদের চুলের কাটিং মাথায়, বিদুর্মীদের পোশাক মাথায়, বিদুর্মীদের ট্যাটু আমার শরীরে, বিভিন্ন কিছু আমার শরীরে। এখন বাংলাদেশে যদি কোনো মানুষ যদি ট্রাকের নিচে পইরা কোনো যুবক মারা যায়, বাসের নিচে পইরা কোনো যুবক মারা যায়, খোদার কসম ল্যাংটা করা ছাড়া চিনা যাবে না মুসলমান না হিন্দু, চিনা যাবে না। এই পরিস্থিতি চলে আসছে, এই পরিস্থিতি চলে আসছে যে ল্যাংটা করানো ছাড়া চিনা যাবে না এটা মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা। কথা কন না কে? যুবক ভাই, সাবধান হও। তুমি কোন চেহারাটা নিয়া, তুমি কোন চেহারা নিয়া তোমার পয়গম্বর আরবের সামনে কিয়ামতের আদালতে দাঁড়াইবা? একদিনে তো কোন যুবক এই কথা বলেন নাই সেলুনের মধ্যে গিয়া যে আমার মাথার চুলের কাটিংটা আবু বকরের মতো দাও, আমার মাথার চুলের কাটিংটা ওমরের মতো দাও, আলীর মতো দাও, ওসমানের মতো দাও। আমার পয়গম্বর যিনি দাম শহীদ করেছে, মাথায় লোহার টুপি ভেঙে ঢুকেছে, নামাজ পড়তে গিয়া উটের নারী বুড়ি মাথায় নিয়েছে। ও সেলুনওয়ালা ভাই, আমার মাথার মধ্যে আমার পয়গম্বরের চুলের কাটিংটা দিয়া দাও। বলছেন কেউ একদিন, হায় কি চেহারা নিয়ে দাঁড়াইবা, সারা মাথায় সারা সাইডে চুল নাই, মাথার উপর একটা বনরুটি বানায় রাখছে। কত আফসোসের বিষয় মুসলমানের বাচ্চা, কত আফসোসের বিষয় মুসলমানের বাচ্চা। এই যে খেলা গেছে, বারবার কথা বলেছি, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পতাকা বানায়া আর জার্সি আর গেঞ্জি পরা আমার দেশের যুব সমাজ নষ্ট করেছে।
যাক, ওই দিকে যাব না, সময় একেবারে কম। তো যেটা বুঝাইতেছিলাম, একটা হাদিস আমি আপনাদের বুঝাই। যদি কোরআন তিলাওয়াত আপনি করেন, যদি কোরআন তিলাওয়াত আপনি শোনেন, আপনার কি ফায়দা হবে? আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি ওনার খুতবাতের মধ্যে চমৎকার একটা কথা, একটা হাদিসকে নকল করে তিনি বয়ান করেছেন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখে, এই পৃথিবীতে এমন 5 প্রকার মানুষ আছে, এমন 5 শ্রেণীর মানুষ আছে, যে মানুষগুলা এই দুনিয়া থেকে বিদায় হবে, এই দুনিয়ার থেকে মরবে, আল্লাহ পাক সরাসরি তার জান্নাত তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এ বাবা, আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখেন, এরে মুসলমান বাবা, এই 5টা আমল, এই 5টা আমল বাবা দুনিয়ার জমিনের মধ্যে যারা করবে, এই 5টা আমলের উপরে দুনিয়াতে যারা পাবন্দী হয়ে যাবে, আল্লামা কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আর সরাসরি আল্লাহ পাক তার জান্নাত তাকে দান করবে। মুসলমান বাবা, 1 নম্বর আমল, এ বাবা খুব ভালো করে কথা বুঝবেন, 1 নম্বর আমল আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলে, 1 নম্বর আমল বাবা, 1 নম্বর আমল হলো তিলাওয়াতুল কোরআন। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ পাকের হুকুম, নবী আলাইহিস সালামের তরিকা মাইনা, যেই মানুষগুলা তার জবানটা দিয়ে কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, যেই মানুষটা তার জবানটা দিয়ে কোরআন বেশি বেশি পড়বেন, আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলে, এরে মুসলমান বাবা, ওই মানুষটা দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে যাবে, ওই মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে সরাসরি আল্লাহ পাক বিনা হিসাবে তার জান্নাত দিবে। 1 নম্বর পাইলাম কোরআন তেলাওয়াত। এখন আপনারা বলেন তো বাবা, সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত কম না বেশি? কথা কন না, কম না বেশি? এ বাবা, কত কম, কত কম। এমন অনেক ঘর কিন্তু আপনাদের ঘরেও থাকতে পারে, আপনাদের এলাকায় থাকতে পারে, আপনাদের নারায়ণগঞ্জের মধ্যে থাকতে পারে। এমন ঘর আছে বাবা, একমাত্র বছরে রমজান মাস আসলে কোরআনটা গিলাফ থেকে খুলা খুলা পড়ে, আর সারা বছর চলে যায়, গিলাফের মধ্যে ময়লা হয়ে যায়। এরপর নাফরমান মুসলমান আল্লাহর কোরআনটা খোলার বান্দা সুযোগ পায় না। বলেন, এরকম ঘর আছে না? সারা বছর চলে যায়, হায় কোরআনটা খুলা পড়ার মতো সুযোগ তার হয় না, কোরআনটা ধরার সুযোগ তার হয় না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলে, 1 নম্বর আমল হলো যেই মানুষটা আল্লাহর হুকুম মাইনা, নবী আলাইহিস সালামের তরিকা মাইনা, যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, যেই মানুষটা বেশি বেশি এই কালামে হাকিমটা খুলা খুলা পড়বে, আর কোরআনকে মহব্বত কইরা বুকের মধ্যে লাগাইবে, চুমা খাইবে, চোখের মধ্যে লাগাইবে, 1 নম্বর আমল এটা যে করবে, আল্লাহ তাআলা মৃত্যুর পরে সরাসরি তার জান্নাত তাকে দান করবে। আরে মুসলমান বাবা, 2 নম্বর আমল, এ বাবা যারা কোরআনুল কারীম পড়তে পারেন না, যারা কোরআনুল কারীমটা তিলাওয়াত করতে পারেন না, এরে মুসলমান বাবা, আপনারা দিলের মধ্যে একটা ব্যথা আনবেন, দিলের মধ্যে একটা জ্বালা আনবেন, আর রব্বে কারীমকে ডাইকা বলবেন, আল্লাহ তোমার কালামটা তো আমি পড়তে জানি না, তোমার কালাম তো আমি পড়তে পারি না। মুসলমান এরকম একটা ব্যথা নিয়ে আরেকজন তেলাওয়াত করে, এরকম একটা ব্যথা নিয়ে আরেকজন কোরআনটা পড়তেছে, ওই মানুষটার তেলাওয়াত শোনা, অর্থাৎ সামে কোরআন হওয়া, আরেকজনের তেলাওয়াত শুনা, এরকম চোখের পানি ছেড়া ছেড়া কান্না করা, আর মালিককে বলা, আল্লাহ আমি তোমার কোরআনটা পড়তে পারি না, কিন্তু তোমার কোরআনের তেলাওয়াত শুনে আমার দিলের মধ্যে বড় মজা। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলে, ওই মানুষটাকে মরার পরে আল্লাহ বিনা হিসাবে তার জান্নাত দান করবে। মুসলমান বাবা, জীবনের বাস্তব একটা কথা আমি আপনাদেরকে শোনাই। এ বাবা, আমিও কিন্তু আপনাদের এলাকার মধ্যে 14 বছর কাটাইছি। এই যে আপনাদের পার্শ্ববর্তী হাজীগঞ্জ মাদ্রাসা, ওখানে পড়াশোনা করেছি। আমার ওস্তাদ আজকে যিনি আমার পরে কথা বলবেন, আল্লামা মুফতি ইমরান হাফিজাহুল্লাহ হযরত আসবে, আপনাদেরকে কথা শোনাইবে। আমার ওই বাপজানের কাছে আমি পড়েছি, আল্লামা ইসমাইল রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে আমি পড়েছি, উনি আমার হযরত। এরে মুসলমান বাবা, আমাদের একজন ওস্তাদ আছে মুফতি জাকির হোসেন কাসেমি হাফিজাহুল্লাহ, উনি বন্দর বাজার মসজিদের ইমাম এবং খতিব। ওই মসজিদে আমি 6 থেকে 7 বছর তারাবির নামাজ পড়াইছি। আমি অনেক মুসল্লিকে চিনি, অনেক
মুরব্বীদেরকে আমি চিনি। এবং বাবা গত বছর বাইতুল্লাহর সফরে গিয়েছিলাম। ওই বাইতুল্লাহর সফরে যখন নাকি হেরেমের চত্বরে যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, অনেক বাঙালি মুরব্বীদেরকে দেখছি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে ওই বান্দাটা কলিজা ফাইটা ফুফায়া ফুফায়া কান্না করে। হায় এরকম একটা ব্যথা নিয়ে যারা কোরআন তেলাওয়াত শুনবে আর চক্ষু দিয়া পানি ফেরা ছেড়া কান্না করবে। আমি দেখেছি তারাবি পড়ানো অবস্থায়। হায় এরকম অনেক মুরব্বী আছে। আপনারা জানেন যে তারাবি পড়াইতে হলে সারাদিন কোরআন কারীমটা ইয়াদ করা লাগে, সারাদিন দাউর করা লাগে, এটা মুতালা করা লাগে। হায় যখন দিনের বেলা ঘুম থেকে উঠা যখন কোরআন সামনে যখন পড়তে বসতাম, অনেক মুরব্বী পাশে আইসা বসতেন আর পাশে আইসা বইসা চোখের পানি সাইরা সাইরা কান্না করতেন। আর জিজ্ঞাসা করতাম, চাচা কেন আপনি কান্না করেন? হায় চাচা চোখের পানি সাইরা বলতো, বাবা এত সুন্দর তেলাওয়াত, বাবা এত সুন্দর কোরআন। হায় কোরআনের জন্য রাসূল কত কষ্ট করলেন, এই কোরআনের জন্য পয়গম্বর কত মেহনত করেছেন। আজ কোরআন তেলাওয়াত করেন, শুনতে দিলে বড় মজা। হুজুর আফসোস হচ্ছে আমি কোরআন পড়তে পারি না, আফসোস হচ্ছে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। হুজুর এই আফসোস নিয়ে কাঁদতেছি। হায় এই হাদিস মুতালা করার পরে এই কথা হল হয়ে গেছে। এই যে মানুষগুলা আফসোস করে করে কান্না করছে, এই মানুষগুলার ব্যাপারে তো পয়গম্বর বলেছে যারা আফসোস নিয়ে তেলাওয়াত শুনা যারা কান্না করবে আল্লাহ তাদেরকে মরার পর বিনা হিসাবে জান্নাত। এরে মুসলমান বাবা খুব ভালো করে কথা বুঝবেন। এ বাবা তাহলে 2 নম্বর আমল হলো আমি তিলাওয়াত করব না, আমি তিলাওয়াত করতে পারি না, আমি কোরআনটা শিখতে পারি না, কিন্তু আরেকজনের তেলাওয়াত শুনা শুনা দিলের মধ্যে একটা ব্যথা নিব। মুসলমান বাবা কথা লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত ভাবে 5টা আমলের কথা আপনাদেরকে শোনাই। মুসলমান বাবা 3 নম্বর আমল আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে মুসলমান বাবা আপনি 1 নম্বর কোরআন তেলাওয়াত করতে পারলেন না, 2 নম্বরে আপনি সামে কোরআন হইতে পারলেন না, 3 নম্বর কারাবিনা হিসাবে জান্নাত পাবে। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলে 3 নম্বর হলো হাফেজে কোরআন, যেই মানুষগুলা কোরআনুল কারীমটাকে তার সিনার মধ্যে ইয়াদ কইরা তার সিনারটাকে লৌহে মাহফুজ বানাবে, ওই কোরআনের হাফেজকে আল্লাহ মরার পরে বিনা হিসাবে আল্লাহ তার জান্নাত দিবে। কোরআনুল কারীমের হাফেজকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবে। এ বাবা শুধু হাফেজকে দিবে এরকম নয়, শুধু কোরআনুল কারীমের হাফেজকে দিবে এরকম নয়। এরে মুসলমান বাবা আল্লাহ পাকের পয়গম্বর বড় চমৎকার করে বললেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এরে মুসলমান বাবা একজন কোরআনের হাফেজ, যেই কোরআনের হাফেজ এরকম ভাবে এ বাবা কোরআনের হালালকে হালাল যাই না মানছে, হারামকে হারাম যাই না বর্জন করলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই কোরআনের হাফেজের বংশ থেকে এমন 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই কোরআনুল কারীমের হাফেজ তাদেরকে সুপারিশ করে তাদেরকে আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার বানাবে। তাহলে 3 নম্বর পাইলাম হাফেজে কোরআন, 4 নম্বর হচ্ছে আলেমে কোরআন। আপনি হাফেজ হতে পারেন, আলেমে কোরআন হন, তাহলে বিনা হিসেবে জান্নাত। এখন আসেন এই 5 নম্বরটা নিয়েই আলোচনা করে আমাদের কথা শেষ করব। 5 নম্বর যে বিষয় আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে বলেছেন যে 1 নম্বর কোরআন তিলাওয়াত পারো না, 2 নম্বর শোনো নাই, 3 নম্বর হাফেজ হইতে পারলো না, 4 নম্বর আলেমে হইতে পারলো না। তবে হ্যাঁ আমরা এখানে যারা আছি 4টা হতে পারি নাই, কিন্তু 5 নম্বরটা হওয়া আমাদের প্রত্যেকের পক্ষে সম্ভব। আল্লাহু আকবার। আচ্ছা এখন আমি একটা কথা আপনাদের কাছে শুনতে চাই, আপনারা আমাকে আওয়াজ করে বলেন তো এই 5 নাম্বারটা হইতে আমরা কারা কারা রাজি আছে? হাত তুলে আল্লাহর দেখায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। এই 5 নাম্বারটা সবার পক্ষে হওয়া সম্ভব। 5 নাম্বার কি? আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলে 5 নাম্বার হচ্ছেন খাদেমে কোরআন। সুবহানাল্লাহ।
5 নাম্বার, আপনি 1 নাম্বার হন নাই, 2 নাম্বার হন নাই, 3 নাম্বার, 4 নাম্বার কোনটা হন নাই, কিন্তু এই 5 নাম্বারটা সবার পক্ষে হওয়া সম্ভব। খাদেমে কোরআন, এই মুসলমান, যেই জায়গায় কোরআন পড়ানো হয়, যেই জায়গায় কোরআন শেখানো হয়, যেই জায়গায় সন্তানগুলো হাফেজ হয়, আলেম হয়, ওই জায়গার খেদমত করা, এই যারা পড়তেছে তাদের খেদমত করা, কোরআনওয়ালা যারা তাদের খেদমত করা। এই মুসলমান ভাই, এই 5 নাম্বারটা হওয়া, আপনার আওয়াজ করে বলেন তো আমাদের পক্ষে সম্ভব কি সম্ভব না? বলেন না, বলেন না, সম্ভব কি সম্ভব না? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা বুঝবেন, কথা আর লম্বা করব না, শেষ করে দিব। এ বাবা, 5 নাম্বার হলেন খাদেমে কোরআন। আরে মুসলমান বাবা, সবাই কোরআনের খেদমত করতে চাই, আমরা সবাই কিন্তু বাবা জমিনের মধ্যে কোরআনওয়ালাদের খেদমত করতে চাই মুসলমান বাবা। কারণ আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখলাম, আমরা আমাদের মুরব্বীদেরকে দেখছি বাবা, নিজের জীবনটাকে বিসর্জন দিয়া কখনো একটা দামি জামা নিজের গায়ের মধ্যে লাগায় নাই, কিন্তু কোরআনওয়ালার খেদমত করেছে। কিন্তু বাবা, কোরআন যেই জায়গায় পড়ানো হয়, ওই দিনী মাদ্রাসার খেদমত করে তারা জান্নাতের মালিক হয়ে গেছে। মুসলমান বাবা, কয়টা আমি আপনাদেরকে শোনাইব। এ বাবা, ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে শোনাই। এ মুসলমান বাবা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করলেন আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। মুসলমান বাবা, কত বড় আলেম, এইটা বলার মতো সুযোগ আমাদের হাতের মধ্যে নাই। আল্লাহর ওয়ালি কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, এরে মুসলমান বাবা, এত বড় একজন আলেম হওয়ার কারণে, এত বড় একজন কানুন একটা বাগানের মালিক হওয়ার পরে বাবা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রত্যেকটা শাখা হচ্ছে তামাম পৃথিবীর মাদ্রাসাগুলা। আল্লাহর ওয়ালি কাসেম রহমতুল্লাহি আলাইহি এরকম মুসলমান বাবা এত বড় আলেম হওয়ার পরও, দেওবন্দ মাদ্রাসার দায়িত্বটা তার হাতের মধ্যে থাকার পরও, আল্লাহর ওয়ালি রাতের বেলা কুলি হইয়া রেল স্টেশনে গিয়া বাবা ছাত্রদের বোঝা বহন করতেন। মুসলমান আমরা আমাদের অনেক বাপ দাদাদেরকে দেখছি। এ বাবা, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, আমি আমার নিজের চোখে দেখছি বাবা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি কিভাবে বাবা তালিবুল ইলমের খেদমত করলেন, কিভাবে তিনি তালিবুল ইলমদেরকে স্নেহ করছেন, ভালোবাসতেন। আমি আমার নিজের চোখের দ্বারা দেখছি আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি ওনার নিজের হাতের দ্বারা ছোট ছোট বাচ্চাদের জামা তিনি ধুইয়া দিতেন। আমার নিজের হাতের দাদি কোলের মধ্যে বসায় বসায় সূরাতুল ফাতিহার তালকিনটা দিয়েছেন। আমি আল্লাহর বান্দার অনেক খেদমত করেছি, একেবারে ছোট ছিলাম বাবা, মাথার মধ্যে হাত বুলে বারবার বলেছে, সন্তান বেশি বেশি করে আল্লাহর কোরআনটা পড়বা, বেশি বেশি করে আল্লাহর কোরআনকে ইজ্জত করবা, আল্লাহর কোরআনকে সম্মান করবা। আমি কয়টা আপনাদেরকে শোনাইব। আল্লামা আহমদ শফির কথা শোনাইলে লম্বা হবে, জুনায়েদ বাবুনগরীর কথা শোনাইলে দেরি হবে, আল্লামা কাসেম, আল্লামা এরকম নূর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাইহির কথা বললে দেরি হবে। আমি আপনাদের এলাকার একটা কথা শোনাই। মুসলমান বাবা, একেবারে নাবালেগ অবস্থায় আমার আব্বা যখন আমাকে হাজীগঞ্জ মাদ্রাসার মধ্যে ভর্তি করলেন, তখন আপনারা যারা দেখছেন, মুরব্বীরা যারা ছিলেন, একেবারে রাস্তার পাশে লম্বা একটা ঘর ছিল, কি ছিল না? দেখছেন আপনারা? এই লম্বা ঘরের মধ্যে আমরা হাফিজ হইছি। হায়, এই ঘরে হাফিজ হয়েছি আল্লামা ইসমাইল রহমতুল্লাহি আলাইহি। তিনি কত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, তিনি কত বড় একজন বুজুর্গ ছিলেন। আমি আমার নিজের চোখে যেটা দেখেছি ওইটা শোনাইতেছি, একজন বুজুর্গের কথা শোনাইতেছি। আয়, তিনি কত বড় বুজুর্গ ছিলেন, শুধু একটা এক্সাম্পল দিয়া আমি সামনের কথায় যাচ্ছি। হুজুর যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার আগে যে মাহফিল মাদ্রাসা হইছে, ওই মাহফিলে আজকে এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, এই মাদ্রাসার যিনি মুহতামিম, আমার অত্যন্ত বন্ধুবর মাওলানা ইব্রাহিম খলিল আড়াই হাজারি দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর, এবং আমাদের আরো কয়েকটা ফ্রেন্ড সার্কেল, আমরা হুজুরের সাথে সাক্ষাৎ করতে গেছি। কি করতে গেছি? সাক্ষাৎ করতে গেছি। যাওয়ার পরে আমরা সবাই হুজুরের সাথে সাক্ষাৎ করলাম। হুজুর আমাকে দেখা ছোটবেলা থেকে অনেক মহাব্বত করতেন, মাদ্রাসায় গজল গাইতাম, কেরাত পড়তাম, খুব মহাব্বত করতেন। আমার আব্বা একবার বলছিলেন যে হুজুর, আমার এই সন্তানকে পড়ামু, সেই ক্ষমতা আমার নাই, সন্তানটা দিয়া দেন। হুজুর একটা কথা বলেছিল যে আপনার সন্তান কয়টা চাচা? আমার বাবা বলেছিলেন 4টা। তখন হুজুর বলেছিলেন যে বাবা, আপনার 4টা সন্তানের মধ্যে এই সন্তানটা যদি আমাকে দেন আপনার কোনো অসুবিধা হবে না? সুবহানাল্লাহ। একজন বুজুর্গের কথা শোনাইতেছি, আমরা দোয়া করি আল্লাহ যেন হুজুরের কবরটা জান্নাতের আলা দরজা বানায় কোন, আমিন। তো
হুজুর রাইখা দিলেন। আয় বড় মায়া কইরা অনেক সময় দেখছি বোর্ডিং এ যখন খাবার দিছে, মাদ্রাসার ছাত্ররা সবাই খাবার নিয়ে গেছে, এখন আর বোর্ডিং এ খাবার শর্ট পড়ে গেছে, দুই একজন ছাত্রর খাবার শর্ট পড়ে গেছে। হুজুরের কাছে অভিযোগ নিয়ে গেল যে হুজুর খাবার তো নাই। হায় মানুষটাকে দেখেছি, হযরতকে দেখেছি, আমার ওই বাবাকে দেখেছি যে নিজের খাবারটা ছাত্রদের মাঝে বিলীন করে দিছে। আল্লাহু আকবার কইতেন না? যে আল্লাহ তাআলা এই এক বুজুর্গ কেমন খেদমত তালিবুল ইলমের করছে। আয় এই মাথা দিয়া মাদ্রাসার কত বালি টানছে, এই মাথা দিয়া মাদ্রাসার কত মাটি টাই না আজকের এই দালানদার হইছে। তো হযরত বুকের মধ্যে জড়ায়া বলতেছে, ইব্রাহিম আসছো, কামরুজ্জামান আসছো, ইকরাম আসছো, আতিকুল্লাহ আসছো, আসলাম তোমরা আসছো, শোনো শোনো আমার জন্য আল্লাহর কাছে দোয়া কইরো, আমার জন্য দোয়া কইরো, তোমাদের সাথে এই সাক্ষাৎটাই আমার শেষ সাক্ষাৎ। এর কিছুদিন পরে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে গেছে। ভোলায় সফর ছিল, হযরতের জানাজা আসতে পারি নাই। পরে আয়েশা হুজুরের কবর পাশে দাঁড়ায় দোয়া করেছি। তো আমাদের এই বাবাদেরকে দেখেছি, আমাদের এই বাবাদেরকে দেখেছি তালিবুল ইলমকে কিভাবে তালিবুল ইলমের খেদমত করতে হয়। নিজের খাবারটা দিয়া দিছে হুজুর, নিজের হাতে আমার কত খাতা আমাকে ধুইয়া দিছে, আমার কাপড় আমাকে ধুইয়া দিছে। আরে আমার পরে যিনি আসবেন আরেক বাবা ইমরান হোসাইন হাফিজাহুল্লাহ, যিনি এখন বর্তমান মাদ্রাসার দায়িত্বে আছে, হুজুরকে দেখেছি আয়ে ছাত্রদের পিঠে হাত বুলায়া বুলায়া কত আদর আর মায়া দিয়া, কত মোহাব্বত দিয়া ছাত্রদেরকে জোরে মিল করে রাখে। আমাদের বাপ দাদাদেরকে দেখছি এইভাবে তালিবুল ইলমের খেদমত করেছেন, মাদ্রাসার খেদমত করেছেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কথা লম্বা হয়ে যাইতেছে। আয় রেল স্টেশনে গিয়া নিজের চেহারাকে বাইদা কুলির বেশে কুলি হয়া ছাত্রদের বোঝাগুলা মাথার মধ্যে নিয়ে নিয়া দারুল উলুম দেওবন্দে পৌঁছে দিতেন। সুবহান। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা বুঝবেন। এ বাবা প্রত্যেকটা দিন রাতের বেলা আল্লাহর ওলি কাসেম এরকম ভাবে রেল স্টেশনে চলে যায়, চেহারাটা ঢাইকা চলে যায়। আর যখন দেখে একটা ছাত্র এরকম রেলগাড়ির থেকে নামলো, তার গাড়িটি লয়া আল্লাহর ওলি কাসেম সাথে সাথে ছাত্রর বোঝাটাকে মাথার মধ্যে উঠায় বাবা মাদ্রাসার মধ্যে পৌঁছায় দেয়। যখন নাকি বাবা 1 পয়সা 2 পয়সা দিতে চায়, আল্লাহর ওলি তখন কি জবাবটা দেয়? ওই ছাত্রকে ডাইকা ডাইকা বলে, বাবা শোনো শোনো শোনো, সারাটা রাত্র আমি রাতভর কুলিগিরি করে কিন্তু আমি টাকা কামাই করলাম, সারাটা রাত্র আমি রাতভর টাকা কামাইলাম, আর এই মুহূর্তে তোমার বোঝাটা মাথার মধ্যে নিয়া আল্লাহর পয়গম্বরের নায়েবের একটু খেদমত লয়া তোমার থেকে আমি দোয়া নিলাম। মুসলমান ভাই, এত বড় একজন আলেম, এভাবে এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম ছাত্রের কাছে দোয়া চেয়ে চলে যায়। এরে মুসলমান বাবা, হঠাৎ করে একদিন আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি যে খরম পুরা পুরা এরকম ভাবে হাঁটা চলা করতেন, একদিন রাতের বেলা জুতা খুলতে মনে নাই, রেল স্টেশন থেকে ছাত্রের বোঝা মাথায় কইরা যখন দারুল উলুম দেওবন্দের গেটের মধ্যে আসলেন, হঠাৎ করে কাসেম নানুতুবির জুতার মধ্যে এভাবে একটা ছাত্রর নজর পড়ে গেছে, একটা ছাত্রর নজর জুতার মধ্যে পড়ে গেছে। এরে মুসলমান বাবা, একটা কথা আমরা হলফ করে বলতে পারি, একটা কথা আমরা হুজুররা হলফ করে বলতে পারি, তাম পৃথিবীতে এমন শিক্ষা ব্যবস্থা দেখাইতে পারবেন না যে শিক্ষা ব্যবস্থা কওমি মাদ্রাসার মতো আছে। কওমি মাদ্রাসার ছাত্ররা আর কিছু চিনুক না চিনুক, সমস্ত ছাত্রগুলা বাবা ওস্তাদের জুতা ভালো করে চিনে, তারা বাবা ওস্তাদের জুতা ভালো করে চিনে। ওই ছাত্র তো জুতার দিকে তাকায় চিনা ফেলছে, এটা তো আমার উস্তাদ কাসেমের জুতা। এরে মুসলমান বাবা, যখন বোঝাটা নামাই দিয়া যখন আল্লাহর ওলি হাঁটা আরম্ভ করলেন, ওই ছাত্ররা পিছনে পিছনে হাইটা হাইটা যায়। এবার অনেক দূরে যাওয়ার পরে আল্লাহর ওলি ডাইকা বলে, বাবা কেন আমার পিছনে আইসা তুমি সময়টা নষ্ট করো, যাও 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 মাদ্রাসা আর মধ্যে চলে যাও। এরে মুসলমান বাবা, এবার ছাত্র ডাইকা ডাইকা বলে, একটা কথার দুইটা কথার জবাব দেন। 1 নাম্বার কথা আপনি কে, 2 নাম্বার কথা আপনার পায়ের মধ্যে আমার উস্তাদের জুতা দেখা যায়, যদি আপনি আমার উস্তাদ না হন তাহলে আপনি আমার উস্তাদের জুতা চোর। আল্লাহু আকবার। ছাত্র যখন এই কথা বললেন, আল্লাহর ওলি কাসেম চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। এ বাবা নসর বন্ধ হয়ে গেছে, ছাত্র তো ছাড়তেছে না।
ওস্তাদজি বলেন আপনি কে, আর আপনার জুতা, এই জুতাগুলা কার? এটা তো আমার ওস্তাদ কাসেম নানুতুবির জুতা। আল্লাহর ওলি সন্তানটাকে ডাইকা ডাইকা কয়, বাবা আসো আসো, একটু আমার কাছে আসো। এবার সন্তানটাকে সিনার সাথে জড়ায় ধরলেন, আর ডাইকা ডাইকা বলে, শোনো শোনো, আমি হুজ্জাতুল ইসলাম, আমি কাসেম নানুতুবি, আমি নবীর নায়েবের খেদমতের জন্য কুলির বেশটা ধরে আছি। শোনো শোনো, সাবধান সাবধান, এই খবরটা কাহারো কাছে বলা যাবে না, সাবধান, এটা আমার গোপন একটা রাজ, এটা আমার গোপন একটা আমল। এবার ছাত্ররাই কেবল, ওস্তাদজি আপনি এত বড় একজন আলেম, আপনি এত বড় একজন বুজুর্গ, একজন এত বড় আলেম, ওস্তাদজি কেন আপনি ছাত্রদের কুলি হয়ে কেন বোঝা বহন করেন? এবার কাসেম নানুতুবি চোখের পানি ছাড়া কান্না করে আর ডাইকা বলে, বাবা আমার দিলের মধ্যে একটা চিন্তা, আমার দিলের মধ্যে বড় ভয়, যেদিন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, সেদিন যদি আমার নামাজের মধ্যে দোষ বাইর হয়ে যায়, সেদিন যদি আমার দান সদাকার মধ্যে দোষ বাইর হয়ে যায়, সেদিন যদি আমার ইবাদত বন্দিগির মধ্যে দোষ বাইর হয়ে যায়, আমি আল্লাহর পয়গম্বর রহমতে দু আলম নবীর সামনে দাঁড়াইয়া সেদিন আমি এই সাক্ষীটা পেশ করব, ওগো আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়ার জমিনের মধ্যে আপনার নায়েবের খেদমত করার জন্য, আপনার নায়েবের খাদেম হইয়া, আমি কুলি হইয়া মাথার মধ্যে বোঝা বহন করা করা চলছি, আমি কাসেমের দিলটা সাক্ষী দেয়, এই জিনিসটা যদি আমি পেশ করতে পারি, আল্লাহর পয়গম্বর ওই সময় শাফাআত না করে আমি কাসেমকে দূরে সরাইবে না। আল্লাহু আকবার।